সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজপথ দখলে ছাত্রলীগ। এখন এই ছাত্রলীগ রাজপথ দখলের কারণে যে বাংলাদেশের যে এই 5ই আগস্টের ভয়াবহতা এবং 5ই আগস্টে যে শেখ হাসিনা চলে যাওয়ার, পালিয়ে যাওয়ার, দেশ ছাড়ার, দেশ ত্যাগ করার খলনায়ক তারেক রহমান যে বিষয়ে মন্তব্য করেছে এবং সমন্বয়কারীরা যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর আওয়ামী লীগ যেভাবে গর্তে লুকিয়েছিল আর ঊর্ধ্বতন নেতাকর্মীরা, এমপিরা পালিয়েছিল, আমরা ভেবেছিলাম আগামী 20 বছরে এই আওয়ামী লীগ গর্ত থেকে বের হতে পারবে না। আর আমরা সেটাই মনে করেছি। আমাদের ব্যর্থতার কারণে, এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে, এই মহানায়কের ব্যর্থতার কারণে, মহানায়ক বোঝেন তো, আমাদের রাষ্ট্রনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ছিল এই হাসিনার পতনের মহানায়ক। সেই মহানায়কের ব্যর্থতার কারণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ গর্ত থেকে বেরিয়ে আসছে। সারা বাংলাদেশে ছাত্রলীগ, সারা বাংলাদেশের রাজপথ ছাত্রলীগ দখল করে নিচ্ছে এবং তাদের স্লোগান একটা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি। এরপরে হলো দেশ জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই হলো তাদের স্লোগান, যে স্লোগানটা আমরা গত 15 বছরে দেখেছিলাম। 5ই আগস্টের পর ভেবেছিলাম আগামী 20 বছর বা 50 বছরেও এই আওয়ামী লীগের স্লোগান তো দূরের কথা, মাঠেও আসবে না। আর এই আওয়ামী লীগ, ছাত্রলীগের স্লোগানে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মাথা ঘুরে গেছে। তিনি এখন আবার নতুন পরিকল্পনা করছেন। এই বিএনপি, জামাত শিবিরকে আবার পরামর্শ দিচ্ছেন যে এই পরাজিত শক্তি, এই পলাতক শক্তি, এই পতনের আওয়ামী লীগের যে পতন, সে পতন আবার আওয়ামী লীগ আবার ঘুরে আসার পরিকল্পনা করছে। আপনারা রাজপথ দখল করেন এবং নির্বিচারে হত্যা, গুম, রাহাজানি, নৈরাজ্য এটা একটু কমিয়ে দিলেন কেন? এটা একটু বাড়িয়ে দেন। আগে 5ই আগস্টের পর যেভাবে ছিল ঠিক সেভাবে চালু রাখেন, তাহলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং ভারতের দালাল ও আওয়ামী লীগের সমর্থনকারী সব আবার গর্তে যাবে। এই দেশটা ধ্বংসযজ্ঞের জন্য একটা বিস্ফোরা তৈরি হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, আমার কথাটা হয়েছে, আমি বরাবরই গত 15 বছরেও বলেছিলাম, আওয়ামী লীগ যদি না, আওয়ামী লীগ অপরাধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদী, আওয়ামী লীগ দুষ্কৃতকারী, তাহলে তাদের তো জনগণ ভোট দিবে না। আমরা তাদেরকে ভয় পাবো কেন? আমরা তাদেরকে নির্মূলের জন্য আত্মঘাতী এই সশস্ত্র যুদ্ধ প্রস্তুতি নেব কেন? আমরা সশস্ত্র যুদ্ধদেরকে আবার উৎসাহ করব যে সেই যুদ্ধের প্রস্তুতি নেন আপনারা। আওয়ামী লীগ গর্তে গুনে উঠে আসছে। এগুলো কিন্তু সময়ের ব্যবধানে সব কিছু প্রকাশ পাবে। আপনি এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে, অন্তর্বর্তীকালীন সরকার তারা যে কয়দিন ক্ষমতায় থাকবে, নির্বাচন দিবে, সেখানে আওয়ামী লীগের নিবন্ধন আছে। আওয়ামী লীগের যদি কিলিনিবেসের প্রার্থী দিতে পারে তাহলে তারা নির্বাচনে হয়তো বা 2-1টা আসন পাবে, আর যদি কিলিনিবেস না দেয় তাহলে তারা আসন পাবে না। সেখানে আমাদের তাদেরকে
প্রতিহত করতে হবে, তাদের জন্য দেশে সশস্ত্র যুদ্ধ করতে হবে, তাদের জন্য গৃহযুদ্ধ করতে হবে কেন? উদ্দেশ্য কি? এই দেশটা কি তাহলে তালেবানি রাষ্ট্রের দিকে ধাবিত করা, খেলাফতি রাষ্ট্রের দিকে ধাবিত করা? এই দেশটা কি তাহলে পাকিস্তানের মদদে এই কাশ্মীর যে হামলা, সে হামলার পরিপ্রেক্ষিতে যে আইন উপদেষ্টা যে পাকিস্তানের পদক্ষেপ নিয়েছে, সেই পাকিস্তান নিয়ে কি বাংলাদেশ করতে চায়? আমরা আর পিছনে ফিরতে চাই না। আমরা চাই শান্তি শৃঙ্খলা, যার যার রাজনীতি, যার যে জনসমর্থন আছে সে অনুযায়ী একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতন্ত্র চর্চাকারী রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে একজন জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একজন দুষ্কৃতকারীকে তো জনগণ ভোট দিবে না। তাহলে যেহেতু আওয়ামী লীগ দুষ্কৃতকারী, তাহলে তারা তো ভোট পাবে না। তাহলে আমরা কেন তাদের জন্য সশস্ত্র যুদ্ধ বাজাবো দেশে, গৃহযুদ্ধ বাজাবো দেশে, নির্বিচারে হত্যাকাণ্ড করবো দেশে, দেশে লুটপাট নৈরাজ্য করব কেন? তাহলে আমাদের উদ্দেশ্য কি? যাই হোক, আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।